মোল্লাবের ঈদুল সোসাইটি অফ ইউথের পক্ষ থেকে প্রতি বছর নয় এই বছর তাদের বস্ত্র বিতরণ। আমি এই মুহূর্তে রয়েছি মোল্লাবের যে মাঠেই রয়েছি, এবং এই মাঠে যেটা জানতে পারছি প্রতি বছরই বস্ত্র বিতরণ হয়, কিন্তু বস্ত্র বিতরণের মাধ্যম দিয়েই শুরু হয় এই মাঠের যে মেলা, সেই মেলা। আমি কথা বলে নেব যে এই যে প্রতি বছর হচ্ছে, এটা 26তম বছর। যারা অসহায় রয়েছে তাদের ঈদের উপহার দিচ্ছেন, কি বলবেন? আজকে তো বস্ত্র বিতরণ। সর্বপ্রথমে প্রত্যেককে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। পবিত্র এই রমজান উপলক্ষে আজকে আমাদের এই ঈদুল সোসাইটি অফ ইউথ, মোল্লাবেড় ঈদুল সোসাইটি অফ ইউথের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এই বছরও বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকে যে সমস্ত দুস্থ মানুষ রয়েছে, সেটা ধর্ম কোনো বিষয় নয়, এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষদের জন্য, তাদের জন্য আজকে বস্ত্র উপহার হিসেবে আমাদের ঈদুল সোসাইটি অফ ইউথ তুলে দেবে। সেই অনুষ্ঠানেই আজকে অনুষ্ঠান করা হয়েছে, এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত থাকবেন সাইসিফ আলী কমপ্লেক্সের মাননীয় চেয়ারপারসন মাননীয় বিশ্বজিৎ লাহিড়ী স্যার, ও উপস্থিত থাকবেন পরিবার কমপ্লেক্সের চেয়ারপারসন আমাদের ওয়াসিম আকরাম মন্ডল মহাশয়, এবং আমাদের গ্রামের মান্যগণ্য ব্যক্তি এবং যারা জনপ্রতিনিধি রয়েছে এবং যে সমস্ত মানুষজন রয়েছে, বিশেষ করে আমাদের মোল্লাবেড় মসজিদের সম্মানীয় ইমাম সাহেব জুলফিকার মোল্লা এবং গোমরা মসজিদের ইমাম সাহেব থাকবেন। এবং আমাদের প্রতি বছরে আমাদের তো দেয়া হয়, এবারে আমাদের 500 শাড়ি দেওয়া হবে, এবং বাচ্চা ছেলেদের জন্য 100 মতো জামা কাপড় আছে, এবং তার সঙ্গে লুঙ্গি আছে। এই সমস্ত জামা কাপড় রয়েছে যেটা উপহার দেবেন। টোটাল 700 লোকের জন্য দেওয়া হবে। আমার নাম বিরাজ মোল্লা, আমি এখানকার শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মদক্ষ। সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের যে উদ্যোক্তা নিয়ে এই পবিত্র রমজান মোবারক মাসেতে মানুষের মধ্যে একটা খুশির উপহার হিসাবে এই মোল্লাবেড় ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের মতন এবছরও আয়োজন করেছে। এতে আমি খুবই খুশি, খুবই ভালো লাগছে। এরা যেমন বিগত দিনে মানুষের পাশে যার যতটুকু উপহার সামগ্রী তুলে দিয়েছিল এই পবিত্র রমজান মাসেতে, এবছরও সেই একই টাইমে করছে। এর জন্য আমি খুব খুশি। আরও এদের জন্য দোয়া করি যেন প্রতি বছর এরকমভাবে তারা মানুষকে সাহায্য করে, মানুষের মুখে হাসি ফোটায়, সমস্ত ধর্মের মানুষের মুখে যেন একটা খুশির মিলন তৈরি করে দেয়। আমার নাম মোহাম্মদ জুলফিকার মোল্লা, মোল্লাবেড় জামে মসজিদের পেশ ইমাম সাহেব। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে মোল্লাবেড় ঈদুল সোসাইটি অফ ইউথের মাধ্যম দিয়ে আমরা এই মোল্লাবেড় ফুটবল মাঠে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই 2026-এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা জাতি ধর্ম নির্বিশেষে কয়েকটি গ্রামে বস্ত্র বিতরণ করে থাকি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে যে মেলাটা আমরা এই ফুটবল মাঠে আয়োজন করি, সেই ফুটবল মাঠে অনুষ্ঠানটা আমরা বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে শুরু করে থাকি। তাই আজ বস্ত্র বিতরণ অনুষ্ঠান, আমাদের অতিথিরা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি, হবে। আমাদের মধ্যে প্রধান অতিথি উপস্থিত থাকবেন মাননীয় সমাজসেবক এখানকার বিশ্বজিৎ লাহিড়ী বাবু এবং ওয়াসিম আকরাম মন্ডল সমাজসেবক, তাই এবং আরো বিশিষ্টজন প্রধান উপপ্রধান এবং আমাদের এলাকার বিশিষ্ট ইমাম সাহেবরা উপস্থিত থাকবেন। এটা 26তম বর্ষ। জাতি ধর্ম নির্বিশেষে আমরা মোটামুটি 500-র উপরে বস্ত্র বিতরণ অলরেডি 500-700-র মধ্যেই বস্ত্র বিতরণ করবো আজকে। আমাদের মোল্লাবেড় ফুটবল মাঠ, মোল্লাবেড় গ্রামেরই এটা আমাদের একটা সেট, মোল্লাবেড় ফুটবল মাঠ। এই ফুটবল মাঠেই আমরা এই মিলন মেলার আয়োজন করি মোল্লাবেড় ঈদুল সোসাইটি অফ ইউথের মাধ্যম দিয়ে। দারুণ লাগছে এই পবিত্র রমজান মাস, যেটা আমাদের যেটা অনেকগুলো এটা নিয়ে শিক্ষার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমাদেরকে এই 1 মাস উপোস করে থাকা, যে সকাল থেকে সন্ধ্যে অবধি, মানে আমাদেরকে বুঝিয়ে দেন যে একটা গরিব মানুষ, অনেক মানুষ আছে যারা খেতে পায় না, তাদের দুঃখ কষ্টটা। আর এই পবিত্র রমজান মাসে উপরওয়ালা আমাদেরকে বলেছেন, আমাদেরকে শিক্ষাদান দিয়েছেন যে গরিব মানুষদের পাশে যেন আমরা থাকতে পারি। উপরওয়ালা আমাদের কাছে এই আশীর্বাদ করছেন, আমরা অশেষ ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। যেন যতদিন বেঁচে থাকবো এইরকম ভালো কাজের সঙ্গে, এইরকম একটা ভালো
টিমের সঙ্গে যুক্ত থাকতে পারি। তাদের যে বস্ত্র বিতরণ সেই বস্ত্র বিতরণ চলছে এবং যেটা জানতে পারলাম আরো যে এই যে বস্ত্র বিতরণ হচ্ছে মোল্লাবের ঈদুল ইউথ সোসাইটি আজকে থেকে যেটা জানতে পারছি যে প্রায় 500 জনকে শাড়ি এবং যারা ক্ষুদে বাচ্চারা রয়েছে তাদের জন্য দেখা যাচ্ছে একটা সুন্দর সুন্দর পোশাক এবং যেটা নিয়ে প্রায় দীর্ঘ 26 বছর ধরে এই বস্ত্র বিতরণ চলে যাচ্ছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।